নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আল্লামা গাজী মাহবুবুল হক আল কাদের মাতাজিল্লুল আলী। আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে আছেন, এখানে ডিসকানে অনেক জায়গা এখনো খালি আছে, আপনারা অসম্পূর্ণ জায়গা সম্পূর্ণ করে নিন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिक़िस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल अशरफिल अंबिया'i वल मुरसलीन। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल क़दीम व फ़ी फ़ुरक़ानिल अज़ीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वरफ़अना लक ज़िक्रक फ़ी शान हबीबिही इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु सलातुन या रसूलल्लाह अलैकुम आपके फर पतने मारा या नबी दिल हुआ गम से दो पारा या नबी सलातुन या
وصلى الله على نور قد شد نورها پیدا زمین از خو بوساقنی فلق در عشق و شیدا سالکیا حسبي ربي جل الله ما في ربه جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربه جل ما في قلبي النور محمد صلى الله بکر جسن سارا انتحالی ماں تیری عرش پر وہ بھی دیا تا مجھے معلوم نہ تھا حسبی ربی جل اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم গাছবাড়িয়া কলগড় সিএনজি চালক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে গাছবাড়িয়া কলগড় সিএনজি চালক ও ব্যবসায়ী সমিতি এলাকাবাসীর ব্যবস্থাপনায় ৭ম আজিম শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত সভাপতি আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন হাশিমপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আলমগীর ইসলাম চৌধুরী সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চন্দনাইশ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মুজাহিদ মিল্লাত ওয়াজ খুশ বয়ান জনদরদি বিশিষ্ট আলেমে দ্বীন দুঃখে সুখে যাকে মানুষ কাছে পায় বন্ধুবর হযরতুল আল্লাহ জনাব মাওলানা সুলাইমান ফারুকী সাহেবুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম বিশেষ করে আমার পূর্বে ওয়াজ করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের আল কাদেরী সাহেব কবলা মাদ্দাজিল্লাহুল আলী সহ নাম জানা না জানা অপরাপর ওলামায়ে কেরাম গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন স্থান থেকে আগত নবী প্রেমিক অলি প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা ফরদার আড়ালের মুস্তুরাত খাওয়াতিন মা বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইরা কচি কাঁচা মাসুম বাচ্চারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বছর সরকার বাড়ে কারণ মাইকের চেয়ারে টেবিলে নাও মাইকের হাতটায় চেয়ারে কাপটায় কারণ বক্তা আছে তো সদরঘাট স্পিকার হালুঘাট যার কারণে কেন আওয়াজ কেন হন্টানে লেখা বক্স সব মারাই আলহামদুলিল্লাহ বলেন আসলে একটা কথা চট্টগ্রামের ভাষায় আছে আর আসি ডেঙ্গে ভাষাতে লেড়া গরু রাহালি এই মাগরিবের পর থেকে এই পর্যন্ত যারা ওয়াজ করে গেছে করতেছে ওয়াজ করে গেছে বক্তব্য দিয়ে গেছে এই অতিথি বক্তার ভিতরে আত্মবালা লেড়া খেয়ে নি আল্লাহ ফাইলুমদের 10টা তেল 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 দাও ভাই ভাই কি বারোটা এটা মাথাতে তাহলে বললাম যে সিটাঙ্গর ভাষায় একখান কথা আছে বর্তমানে বহুত দুঃখত আছে হয়তো পাল্লা বলি জায়গা দিলাম ফাটিতে ঠেলতে ঠেলতে নিল বড় মাটিতে যেখানে যাই করতে করতে এই যেখানে শেষ নাই সেখানে ডুবে পারবো প্রতিটা মাহফিলে ভাই কিছু দুঃখে আছে করতে পারবো না বুঝতে পারবো না বলে কেন এই কথাটা কেন বলতেছেন মনের মধ্যে দুঃখ করেই বলতেছি এই বাচ্চারা কথা বলবো না আর মাহফিল কমিটি যারা আছেন দয়া করে এই স্টেজের পিছনে কথা বলতে দিবেন যারা কথা বললি সারা সরাই না ওই তো না 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 ডাকতাম না ডাকতাম কোন দাবাইয়া দিয়ে দিব আপনার না আগে আর বহুত 27 বছর ওয়াজ করে দিই ওয়াজ করে দিই 27 বছর এনে বুড়ো রীতি দশরে হারে গেল ওয়াজ করে দিই 27 বছর এই 27 বছর জীবনে দিলেন না সামনে আর বিজি হয়ে গেল সামনে কেন ইসা মাসল আছে ইসা মাস ধরতে গেলে বিজিতে ধরা হয় না মাত্র দেখ ঠিক নেই বেটি কো জাজিও তাসা জন্দুরু তুরু নামাই নাওজুরিয়ার কিল্লে কইলেন বাস্তব করদি গত হালিয়া গত বর্ষদিন ইয়ার আগে দিন 3 দিনের কথা হই একটু করে আর আগে দিবে বক্তা ইবে কেন দিলে 8টা 8 থেকে 10টা ইবে এর মধ্যে তো সারাটা আটা সারাটা যেতে হচ্ছে আর উত্তরা থেকে ধরে গেল হুজুর বসানো হলো না 1 ঘন্টা পরে আজ বালা করে গেছ আদে খায় দুর্গকে দিবে শাস্তি করতে হবে দেরি করে দিবে কথা দিতে হয় কেটাই না আর মজার করি ঠিক না বেটি খাবে তাহলে লগনটা বাজিও বেশি আলোচনা লম্বা হবে না অল্প সময়ের মধ্যে সংক্ষেপ কথার মধ্যে বুঝে দিবে কারণ নতুন কিছু বলার মতো ব্যবস্থা নাই বলেন এই ওয়াজবার জানেন নাকি ওয়াজবার জানিলি না তাই নামাইতাম করতে তো দিলে মাথা তো ডাইরেক্ট আমেরিকা ভাড়া দিন না নামাতিবেন খুব খেয়াল করি কেন যেখানে যাই কথা বলে একটা কখন নতুন ওয়াজ করেন নতুন ওয়াজ করেন নতুন ওয়াজ করেন আমি বলতেছি ভাই আল্লাহ নতুন না ঘুরা কথা বলেন আল্লাহ নতুন না ঘুরা হ্যাঁ কোরআন নতুন না ঘুরা হাদিস নতুন না ঘুরা ধর্ম নতুন না ঘুরা কথা বলেন ধর্ম এটা নতুন না ঘুরা কোরআন এটা নতুন না ঘুরা হাদিস নতুন না ঘুরা আরো ধরে বলে নবী নতুন না ঘুরা খোদা নতুন না ঘুরা সবগুলো যদি ঘুরা না ওয়াজ করতে নতুন বানায় কোথায় নেই সব হচ্ছে ফুরান ফুরান ওয়াজটারে নতুন করে বুঝছি আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন আমি এখানে দেখতেছি মিনিমাম একবারে নাবার মাসুম বাচ্চা
5 বছর থেকে শুরু করে বয়স 5 বছর থেকে শুরু করে 80 বছর বয়স পর্যন্ত মানুষ এখানে আছেন। কথা কম ঠিক কিনা? আরে ধরে বলে আমরা যে আলোচনাগুলি করব 80 বছর ওয়াজ শোনার পরও যে আকীদা শুদ্ধ করতে পারবে না। কথা খেয়াল করে, আজকে মিলাদুন নবী হচ্ছে, একদল মিলাদুন নবীর পক্ষে আর একদল মিলাদুন নবীর বিপক্ষে। যুগে যুগে কালে কালে বছরকে বছর মিলাদুন নবীর পক্ষে সুন্নিরা দলিল দিয়ে আসতেছেন, বাতিলেরা বিরোধিতা করে আসতেছেন। কিন্তু এখনো পর্যন্ত এমন কিছু মানুষ আছে যারা বলে মিলাদুন নবী সুন্নিরা বানাইয়া বলতেছে। কথা কন ঠিক কিনা? বলে না? বলে না? ভাই, বর্তমান যুগটা ডিজিটাল যুগ, যাহা বলবেন সাক্ষী হয়ে যাবে। কথা কন? আরে ধরে নেটের মধ্যে কথা বলে মিথ্যা বলতে পারবেন, কথা বলছেন বিপদ করছেন ঘুরে ফেলতে পারবেন। ভাই আমি বলি না, কিন্তু এখন এটা নেই, যেটা বলবেন সাথে সাথে রেকর্ডিং, সাথে সাথে রেকর্ডিং। কথা বল। বিশেষ করে আমরা আমাদের পিছনে তো ক্যামেরা একবার লাগিয়ে থাকে, একমাত্র বাথরুমে যাওয়া ছাড়া ফারানা ক্যামেরাওয়ালারা বাথরুম একটা ফিট করে দিচ্ছে। কিছু মুসিবত আছে জানেন না, ভাত খাইতে বসেও ক্যামেরা। মিথ্যা কথা বলতেছি, এই জন্য মিথ্যা বলার কোন রাস্তা। সংক্ষেপ কথায় শেষ, আজকে এখানে দুইটা মাহফিল একসাথে হচ্ছে। এটা হলো কি ঈদ মিলাদুন নবী এবং ফাতিহা আজম। কথা বল না, ফাতিহা আজম দেখে নেবি ওনারা উপস্থাপন করছে, এই জন্য আমি বললাম ঈদ মিলাদুন নবী ফাতিহা আজম। আমরা সুন্নিরা বলি ইবাদত, আমাদের বিরুদ্ধে যারা আছে 72 ফরকা তারা বলে বেদাত। কথা কও, তারা বলে কি কিরে ভাই তুমি বেদাত কেন বলো? বলে মিলাদুন নবী ফাতিহা আজম এগুলি কোন কোরআন কিতাবে নাই, বানোয়াট বুটবাট, সেজন্য আমরা বেদাত বলি। কথা কন ঠিক কিনা? তুমি সুন্নি, তুমি কেন এটার ইবাদত বলো? ওনারা বলে কোরআন এবং হাদিসে আছে, আমরা পাইছি তাই আমরা ইবাদত বলি। কথা কন ঠিক কিনা? আজকে আমরা সুন্নিও নয় বাতিলও নয়, পাবলিককে কিছুক্ষণের জন্য আমরা মাঝামাঝি। আমরা কি কথা কন না কেন? মাঝামাঝি। আসলে কি কোরআন কিতাবে নাই নাকি তারা মিথ্যা কথা বলে? আজকে একটু প্রমাণ দিই। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলে। আপনারা সবাই মাঝামাঝি, আমি কিন্তু না, আমি মাঝামাঝি লোক। কথা বলবো সবাই কি? আপনারাই কালকে সকালবেলা বিচার দিবেন, আপনারাই রায় দিবেন। বিশেষ করে আমার এই লাইভটা যে দেখতেছেন, যারা দেখতেছেন, আমার প্রতিদিন মাহফিলের লাইভ 40,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ভিউজ হয় প্রতিদিন মাহফিলের লাইভ। বিশেষ করে আমার লাইভটা যারা দেখতেছেন তাদের কাছে অনুরোধ করব, অনেকগুলি মানুষ আছে লাইভগুলি না দেখে আন্তাজি কমেন্ট করে। কথা কন ঠিক? কথা কন দেখেন, আন্তাজি কমেন্ট করবেন না। দয়া করে আমাকে যারা অপছন্দ করে আপনাদের কদম আমার 2টা হাত, ক্ষমা চেয়ে বললাম আজকের দিনের জন্য, অন্তত এই দিনটার জন্য, আজকের এই মাহফিলটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনেন। আমি কি কাউকে গালি দেই না সত্য কথা বলি? কথা বল লাগে। কারণ আমার নামে একটা বদনামি আছে, আমি নাকি গালি দিই। আমি কি দিই? বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি কাউকে গালি দিছি? সত্য কথাটা বলেন না কেন? কিছুদিন আগে আমি এক ডাক্তারের কাছে গেছি, আমার সাথে ওই তৌহিদও ছিল। এই আজ থেকে 15 দিন আগে ডাক্তার আমাকে দেখে প্রথমে চিনে নেই, প্রথমে আমাকে চিনে নেই।
আমি আমার ওয়াইফেরই নিয়ে গেছি। কতক্ষণ পরে বলতেছে কই হুজুর আপনারা তো সিনে সিনে লাগে। ডাক্তার আমার বলতেছে হুজুর আপনারে চিনা চিনা লাগে। আমি বললাম চেনা চেনা লাগে তবু অচেনা। অচেনা যখন আসি একটু অচেনাতেই থাকি, চিনার দরকার কি? আমি রুগী হিসেবে আসছি, আপনি চিকিৎসা করেন। তখন উনি আমারে বলতেছে ও আপনি তো নুরু বাংলা। আমি কি জি ও আপনি তো গাই দেন। ডাক্তার আমার কইতেছে আমি কি দি? আমি বললাম আমার গাইল কোথায় শুনে? আমার কাছে আছে তো। আমি তো আসে নাকি? ঠাস করে মোবাইল বার করে কইছি আপনি তো শুধু সারাক্ষণ গাইলে দিবে। আমি বললাম এটা কতক্ষণ? 2 মিনিট 33 সেকেন্ড। 2 মিনিট কথা বল না, 2 মিনিট। আমি কি ওয়াজ 2 মিনিট 33 সেকেন্ড করি? তখন আমি ডাক্তার সাহেব বললাম ডাক্তার সাহেব আমি কি ওয়াজ 2 মিনিট 33 সেকেন্ড করি? বলে না। কতক্ষণ করি? মিনিমাম 2 ঘন্টা। তো 2 ঘন্টা 2.5 ঘন্টা যে আমি ওয়াজ করলাম, এই 2.5 ঘন্টা ওয়াজের থেকে যদি 2 মিনিট 33 সেকেন্ডের পয়েন্টটা কাইটাই না যদি কর হুজুর সারাক্ষণ গাইলে দিছে, যে আপনারটা সত্য না মিথ্যা? কথা বলে না সত্য না মিথ্যা? আমাকে মান করে না কুকুর। আমি আগে আমারটা ক্লিয়ার করে জামদারটাকে তারপর আলোচনা, অসুবিধা হবে? আমি চকরিয়া থেকে মাহফিলে গেছি, আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরা কালাম। সূরা কালাম সূরা নূর বলা হয়। বলে হুজুর সূরা কালামে 1 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আপনি আলোচনা করবেন, বক্তব্য রাখবেন। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফ কি শরীফ? এখন আমাকে দিয়েছেন 1 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত সূরা কালামের আলোচনা করতে। সূরা কালামের 1 থেকে 13 নম্বর পর্যন্ত আয়াত যা আছে সবগুলো গালি। সবগুলো কি গালি? সবগুলো কি গালি? এটার মধ্যে আল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরা একজন মুনাফিককে এমন ভাবে আল্লাহ গালি দিয়েছেন যে গালিগুলি আরবি ভাষায় বাংলাদেশ বলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এখন আমাকে যখন 1 থেকে 13 নম্বর পর্যন্ত বক্তব্য দিতে বলছে, আমি যদি বাংলা রেডিং আরবি যদি শুধু মতনটা করি যায় আপনি কি কিছু বুঝবো? তাহলে আমার এটা কি করতে হবে? কি করতে হবে? আরেক জায়গায় মাহফিলে গেলাম, বলে হুজুর আপনার বিষয় সূরা লাহাব। সূরা আমি যদি সূরা লাহাব আরবিতে বলি, এতগুলি মানুষ আছেন, আমি পড়ি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম। কিছু বুঝছেন? ফার্স্ট লাভ যদি কোরআন শরীফের মতো রিডিং যদি হয়ে যায়, কালকা কি দাওয়াত দিবেন না? সকালবেলা চা পানি বইয়ে হুজুর তো সফিনার কথা ভরে গেল কথা কর না। এখন সূরা লাহাবের যদি আমি বাংলা অনুবাদ করি, অবশ্যই আবু লাহাবকে গালি দিতে হবে। আমি সূরা নূরের যদি আলোচনা করি, অবশ্যই ওয়ালিদ ইবনে মুগীরাকে গালি দিতে হবে। সেই গালিটা যদি কাইটাই না সাধারণ মানুষের কাছে উপস্থাপন করে বলে নুরু বাংলা গালি দিছে, এখন আপনারাই বলেন তারা কি আমার লগে ভালো ব্যবহার করলো না খারাপ ব্যবহার করলো? আরে ধরে চোরকে যদি চোর বললে অসুবিধা হয়, বড় দুঃখ লাগে ভাই, বড় কষ্টে আছি। এমন একটা অবস্থা হয়ে গেছে রাস্তায় চলতে পারি না, এখন রাস্তার বাইরে মানুষ গিদ্দি ফেলা কথা বলে। গত সপ্তাহে বহদ্দারাট গেই, গত সপ্তাহে বহদ্দারাট চট্টগ্রাম বহদ্দারাট বাজারে নামছি শখ করে, আমি আজকে একটা মাছ কিনবো। ভাই দোকানদারে যাইলে মাছ বের কই ভাই মাছটার দাম কত? এটা আমাদের কই ভাই মাছ কত? মাছের দাম কত? সেই বেড়া কত মন পরে হুজুর মাছের কথা পরে আগে একটা সেলফি নিয়েছে। মাছের কথা বড় আগে একটা সেলফি নেই। আমাকে কি ভাই সেলফির দরকার কি?
বলছেন আপনি নুরু বাংলা না নুরু বাংলা নুরু বাংলা রেখে সেলফি নিতে ট্রেন লেগে পুরো ঝামেলায় আসি না বুঝতে পারেন না বুঝতে পারি না আল্লাহ করে বুঝতে তৌফিক দাও যাই আসেন আমার মূল কথার মধ্যে আসি তাহলে আসেন আমরা যে মিলাদুন নবী করি মিলাদুন নবী কি আসলে কোরআন হাদিসে আছে নাকি আছে কথা কর আছে ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ 10টা গালি দিয়েছেন কয়টা 10টা এটার ভিতরে একটা বলেছেন ওয়াদা খেলাপকারী সম্পর্ক ছিন্নকারী সীমা লঙ্ঘনকারী মৃত্যু আল্লাহ তাকে বলেছেন শেষ পর্যন্ত গালি দিয়েছে উতুল্লিক বাদা যালিকা ওয়ালিদ ইবনে মুগীরা যার সন্তান তাহলে এগুলি যদি উপস্থাপন করে এগুলিকে গালি নাও এগুলি তো কোরআন শরীফ এগুলি কি শরীফ সেই জন্য মনে রাখবেন কিয়ামত পর্যন্ত যারা নবী বিদ্বেষী নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলা খোদার সুন্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আবু জাহেলের গালি দিয়েছে দিছে না কথা কর না কেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যান আবু লাহাবের দুই হাত ওয়া তাব্বা মা আগাদা আনহু মালুহু ওয়া মা কাসাব আবু লাহাবের ধন সম্পদ উপার্জিত সম্পদ কোনো কাজে আসবে না ঠিক কি না বলেন আরো জোরে বলেন سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب سيصلى نارا ذات لهب আবু লাহাবকে কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব তার স্ত্রীকে কাষ্ঠ বহনকারী বানানো হবে কি বহনকারী কাষ্ঠ মানে বুঝলেন না লাহোরি সিটেঙ্গে বসা কি দারগো সিটেঙ্গে বসা আন্না মাথাতে আল্লাহ আবু লাহাবের কিয়ামতের ময়দানে ফাঁসি দিবার জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আমি খেজুর গাছের পাকানো রশি দিয়া কি দিয়া খেজুর গাছে পাকানো রশি দিয়া আমি আল্লাহ আবু লাহাবের ফাঁসি দেব খানে দিব আল্লাহ নামাজে আল্লাহ খানে দিব আল্লাহ তোর নবী 70 এর ফাঁসি দেন খোদা সুন্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী লজুন দি আদবি করিব ওনার ফাঁসি দেন হাস সুন্নাত খোদা দেখা খোদা দেখ না আইয়া আলিয়ে না আরাবা আওয়ামী লীগ বানানো গেলে খোদা মাঝে তো দিয়ে আল্লাহর মুজিবত তৌফিক দাও আমিন আবু লাহাবের কি দিবে কি দিবে কি রশি কি রশি ফি জিদিহা হাবলুম খেজুর গাছের আশের পাকানো রশি দিয়া আল্লাহ তোমার দরবারে জানতে চাই দুনিয়ার মধ্যে এত রশি আছে খেজুর গাছের রশি দিয়ে কেন আবু লাহাবের ফাঁসি দিবা কারণ কি সাক্তায় গেলে কত মোটা মোটা রশি পাওয়া যায় আল্লাহ সেইগুলি না দিয়ে খেজুর গাছের রশি কেন দিবা তুমি খেজুর গাছের আশের রশি কেন বাঁচিয়া নিলা আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো এই কাছবাড়িয়ার মানুষ শোনো এই হাসিমপুরের মানুষ শোনো এই কলগরের মানুষ শোনো আল্লাহ বলে আমি খেজুর গাছের রশি দিয়া আবু লাহাবের ফাঁসি দেওয়ার কারণ হলো পৃথিবীতে যত রশি আছে সমস্ত রশির সাইতে খেজুর গাছের রশির দিয়া বেশি শক্ত করে লাগে পৃথিবীতে যত রশি আছে খাজুর গাছের রশির গিরে খসি খাজুর গাছের রশির গিরে
এন্দাজা লাজিম তো সুনিত ঠিক না যতলার ভিতর তত লাজিমি যতলার ভিতর তত লাজিমি ইবে নাম খাজুর কা সরকি ওশালার হল আর কথাটা কোরআন না বানায় বলবি খদন কমেন্ট মারে দিব কোরআন হাদিস না হয় এটা বানায় বলতে ইন কোরআন তো কইদ ভূতাই আল্লাহর আর বুঝিবে তৌফিক আমিন কিসের রশি আরো জোরে আল্লাহ তোমার দরবারে জানতে চাই আবু লাহাবের আল্লাহ প্রথম গজব দিল তার দুই হাত ধ্বংস হয়ে গেল গজব দিয়েছেন কে আল্লাহ আরো ধরে আল্লাহ আরো ধরে আল্লাহ তারপরে গজব দেয় তার কোন সম্পদ কাজে আসবে না দ্বিতীয় গজব নম্বর গজব 3 নম্বর আল্লাহ গজব দিল আবু লাহাব তোমার ফাঁসি দেওয়া হবে কিন্তু যখন ফাঁসি দেওয়া হবে মনে রাখিও আরো ধরে মনে রাখিও তোমাকে যখন ফাঁসি দেওয়া হবে তোমাকে ফাঁসি দিব নিচে দিয়ে আগুন জ্বালাইয়া দিব ফাঁসি দিব কি দিব আরো ধরে আবু লাহাবের বউরে ডাক দিয়ে বলবে আবু লাহাবের স্ত্রী তোমার স্বামীর জ্বালাইব যাও আমরাতু হাম্মালাতুল হাতাব লাকড়ি নিয়ে আসো কি হলো আহা যে বউর মাথার কোন পছলে হাওয়াই ভাই এ বউ না হলি তো আনা তো ফুরি করে যায় আল্লাহ লাকড়ি নিয়ে আসো দারগো নিয়ে আসো কিয়ামতের ময়দানে লাকড়ির দোকান আছে নি কিয়ামতের ময়দানে লাহড়ির দোকান আছে না হালাল লাহড়ি 2-3 দিন বেশি না শিশুটা শাড়ি দিতে দিবে নি মাদার গাছগুলো লাগা রেখেও আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে লাকড়ি কোথায় পাবো আল্লাহ তুমি কি কথা বললা ওয়ামরাতুহু হাম্মালাতুল হাতাব লাকড়ি ঠোকাইয়া আনো লাকড়ি নিয়ে আনো আসো তোমার স্বামীকে পোড়ানো হবে আবু লাহাবের স্ত্রী বলবে আল্লাহ রে আমি লাকড়ি পাবো কোথায় লাকড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নেই আল্লাহ বলে কিয়ামতের ময়দানে লাকড়ি কারা জানোনি যারা দুনিয়ার মধ্যে নবীর লগে বেয়াদবি করেছে যারা লাকড়ি বলে তারগো সেই তারগো দিয়ে আজকে আবু লাহাবকে পোড়ানো হবে কিয়ামতের ময়দানে তুমি আবু লাহাবের স্ত্রীকে আমি লাকড়ি বহনকারী বানাইলাম কিয়ামতের ময়দানে লাকড়ি হবে তারা যারা দুনিয়ায় নবীর বিরুদ্ধে বলেছিল ওই সারা সন্তানগুলি কুলাঙ্গারগুলি কিয়ামতের ময়দানের লাকড়ি কথা বুঝা গেছে না এটা লাই ভাই এটা লাগারা সিটেন একটা কথা আছে জাহান্নামের দুজন গরিবি কি দি মোলাদি হাসমা কি দি আরো জোরে লাও না লখন্ন বিহারি খন্ন আজম গারি কিতাবছো আজম গারি এই হলিউড রুমান লাগে কিয়ামতের আল্লাহ বানালা গরুকে দিল কত মোলে আজকে বাজালা কান বাজার নাকি এটা লাগে তো মোলা তো কুদুর গরু তোরা মোলার দিয়ে দুধ দিবটা এই নিবে না নিবে জীবন দুনিয়ার গরু রাসূলের বিরোধিতা করেছে রাসূলকে আমার মতো তোমার মতো সাধারণ মানুষ বলেছে রাসূলকে বলেছে মরা রাসূলকে বলেছে সাধারণ মানুষ রাসূলের বাম্মারে বলেছে কাফের রাসূলের স্ত্রী বলেছে আমিনতে মিলাদুন নবীর তবরুককে বলেছে পায়খানা নবীর সালামরে বলেছেন গু আসেনি আসেনি এখন আরেক নতুন বাইরে আরেক বাহেল যার নাম মুজাফফর বিন মুহসিন মুজাফফর বিন এই মুজাফফর বিন মুহসিনের একটা ওয়াজ শুনাইতে মনে চাচ্ছে আমার আপনাদেরকে শুনাই বলুন শুনবেন শুনবেন অসুবিধা হলো পুণ্য গঙ্গরুণ্য মন্না দিয়ে তোমরা যেমন ভুল করো
রাসূলের ভুল হয়, আপনার আলেমের ভুল হয় না। রাসূলের কোনো ডিগ্রি ছিল না, এই জন্য ভুল করেছে। ডিগ্রি ছিল না নবী, কোন ডিগ্রি ছিল না, একটা ডিগ্রি ছিল, কিন্তু রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আর কোন ডিগ্রি ছিল না, মুহাম্মদ কি আল্লাহর রাসূল, একটা ডিগ্রি। আর এইদিকে ডিগ্রি কত, এ দেওবন্দি, এ হাটহাজারি, এ মুফতি, এ মুহাদ্দিস, এ ফকি, তারপরে কামেল পাস, দাওরা পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, এমফিল করা, পিএইচডি করা, প্রফেসর, শেষের নামই জানে না কি না। ডিগ্রির অভাব আছে? আল্লাহ নবী কোন ডিগ্রি ছিল? আল্লাহ নবী যেহেতু কোন ডিগ্রি ছিল না, এই জন্য ভুল হতে পারে। আর আমাদের যেহেতু ডিগ্রি আছে, আমাদের কোনো ভুল হবে না। এই খাটাস না মানুষ। কি বুঝলেন? কি বুঝলেন? গালা শোনেলে ভালো। আরো দূরে হন, আরো দূরে বলেন। এটাকে আমি বানাই বলছি না ভিডিও? আপনারা বলেন, যদি উম্মত দাবি করেন, খোদার কসম করে বুকে হাত দিয়ে বলেন, এই কথা বলার পরে কোন উম্মতের রক্ত কি ঠিক থাকে? কোন মানুষের মাথা কি ঠিক থাকে? জালেমের বাচ্চা, পতিতালয়ের বাচ্চা, এই পতিতালয়ের কন্ডমের মিস করা বাচ্চা, এই মুজাফফর বিন মহসিন শুয়োরের বাচ্চা কি বলে জানেন? বলেন নবীর কোন ডিগ্রি ছিল না, এই জন্য নবীর ভুল হতে পারে। আলেমের অসংখ্য ডিগ্রি আছে, এই জন্য কোন আলেমের ভুল নাই। নবীর ডিগ্রি নেই, এই জন্য নবীর ভুল হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। নিজে তো আমি বিরোধিতা করছি না, আরেকজন নিজের বিরুদ্ধে তো চু করবি। কেয়ামতের মাদানে রসুলের চেহারা কেন্দ্রী দাবি করি আল্লাহর বুঝিব তৌফিক দাও। আরো জোরে হও না। ইন্নামা আনা বশরুম মিসলুকুমের আয়াত দিয়া বলতেছে নবীর বলে কোনো ডিগ্রি ছিল না। আরে ব্যাকল, তোর মতো আকল ব্যাকল আল্লাহ কি বলবো রে ভাই। আচ্ছা, এই দেশে যত ডিগ্রিওয়ালা ডিগ্রি পেয়েছে কিসের কারণে? কোরআন পড়ে, হাদিস পড়ে, ইজমা পড়ে, কিয়াস পড়ে, মানতিক পড়ে, বালাগাত পড়ে, নাহু পড়ে, ইলমে সরফ পড়ে, ইলমে বদী পড়ে, ঠিক কি না বলে? আরো জোরে বলে। তাহলে যে কোরআন পড়ে তুই মুফাসসির হলি, এই কোরআন ফাইলি কার জন্য? নবীর জন্য। যে হাদিস পড়ে মুহাদ্দিস হলি, ওই হাদিস ফাইলি কার জন্য? নবীর জন্য। যে তাফসীর পড়ে মুফাসসির হলি, ওই তাফসীর ফাইলি কার জন্য? নবীর জন্য। আরো জোরে বলে। যে ফিকহ পড়ে মুফতি হয় না, সে ফিকহ ফাইলি কার জন্য? যে রোজা রেখে মুসল্লি হয়, সে রোজা রেখে রোজাদার হয় না, ওই রোজা ফাইলি কার জন্য? নবীর জন্য। যে নামাজ পড়ে মুসল্লি হয় না, ওই নামাজ ফাইলি কার জন্য? যে দাড়ি রেখে সুন্নাত দাবি করলো, ওই সুন্নাত দাড়ি কার জন্য? নবীর জন্য। যে টুপি সুন্নাত রেখে তুমি মুসলমান উম্মত দাবি করলা, ওই টুপি কার জন্য? নবীর জন্য। লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ বলে আমি যা বানাইলাম সব আপনি বলেন। খুব খেয়াল করি, এইরকম যে জালেম, এই জারগুন কিয়ামতের ময়দানে দাঁড়াবো। এই সমস্ত জারগু কিয়ামতের ময়দানে দাঁড়াবো। ও আল্লাহ হো বাবুল হাবুর স্ত্রী তো জারগু ভূম তোয় বলি জুন দুনিয়া দিয়ে ফিরি